কেউ যদি বলে যে নবী আমার মধ্যে, এই জন্য ইমামে ইস্ক মোহাব্বত আলা হযরত কানজুল কারামাত ইমামে আহমদ রেজা ফাজলে বেরলভী আলাইহি রহমত রিজওয়ান বলেন যে কোন कहते हैं कि हम जैसा नबी है। আলা হযরত বলছেন কে বলে যে আমি যেমন নবী তেমন। আলা হযরত বলছেন নবী পাকের উंगली का माजज़ा तो दिखा दीजिए। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের उंगली मुबारक माजज़ा तो देखिए जाओ। नबी पाकेर उंगली मुबारकेर माजज़ा की छिलो बेरादार। ये उंगली मुबारक আপনারা জানেন নবী পাক আলাইহিমুস সালাম জমিন থেকে যখন সূর্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ কাজা হয়ে গেল। নবী আমার বলছেন আলী তুমি আসরের নামাজ পড়ে নাও, আমি আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি তোমার কাজা করার গুনাহ হবে না, বরং তোমার আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণের মুসলমান, আচ্ছা বলেন তো মাগরিবের ওয়াক্ত ঢুকে গেছে আর আপনি যদি আমার কাছে এসে বলেন যে এখন আসরের নামাজ পড়বো তো কি হবে? তা আমি তো ঘড়ির দিকে তাকিয়ে দেখব যে জাওয়ালুশ শারক এসেছে কিনা, এক কথায় জাওয়ালের শেষ পর্যায়ে এসেছে কিনা। যদি দেখা যায় যে 5-7 মিনিট 10 মিনিট সময় আছে, আমি বলবো হার হালাতে আসরের নামাজ আর পড়া যাবে না। তবে যদি 15-20 মিনিট সময় থাকে, যদিও এটা জাওয়ালুল হারফ আছে, তবুও ওই টাইমে বলবো তাড়াতাড়ি করে আপনি পড়ে নিতে পারেন। কিন্তু বেরাদার যদি আমাকে বলেন যে ঠিক আছে কাজা তো হয়ে গেছে, কিন্তু বলে দেন না এমন কোন তরিকা যা কাজা নামাজ পড়বো কিন্তু আদায় হয়ে যাবে, কাজা হবে না। এ প্রাণের মুসলমান, আমি তো ওকে থাপ্পড় মেরে বলবো, যদি ছোট হয়তো যদি ছাত্র হয়তো থাপ্পড় মেরে বলবো বেয়াদব। সূর্য কি আমার হুকুমে চলে? তার মানে বুঝতে পারা গেল আমার ক্ষমতা নাই সূর্যের উপরে হুকুম চালাতে পারে, আমার বাপেরও ক্ষমতা নাই সূর্যের উপরে হুকুম চালাতে পারে, দাদারও ক্ষমতা নাই সূর্যের উপরে হুকুম চালাতে পারে, আর সূর্যের ক্ষমতা নয় যে নবীর হুকুমের বাইরে চলতে পারে। ये तो নবীর শান যে কাউরির হুকুম নাই, কাউরির ক্ষমতা নাই সূর্যের উপরে হুকুম জারি করতে পারে, আর সূর্য বলছে আমার ক্ষমতা নাই যে নবীর হুকুমের বাইরে চলতে পারি। প্রাণের মুসলমান, এ তো আল্লাহর নবী আকা আলাইহিস সালামের শান। বলছিলাম উংলি মুবারকের মাজাজা ছিল এমনি যে নবী পাক আলাইহিমুস সালাম আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আলী তুমি নামাজ পড়ে নাও, তোমার কাজা হবে না, তুমি আদায়ের নিয়ত করে নাও। আল্লাহর নবী আকা আলাইহিস সালামের সাহাবী কি নবীর উপরে বিশ্বাস করতেন না? জোরে বলুন করতেন কিনা? তাহলে তো পড়েও নিতে পারতেন, কিন্তু শোনেন আমি আমার প্রিয় মুর্শিদকে জান দিয়ে ভালোবাসি, আমি আমার প্রিয় মুর্শিদকে জান দিয়ে ভালোবাসি। আমার প্রিয় মুর্শিদ যদি বলে দেন বেটা এটা আগুন, একবার ডান পাতা দিয়ে দে, তো আমি তো বলবো খাজা গরিবে নামাজে সুন্নাত আদায় করব, পা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তো যদি আমাদের হাল ইয়ে হয়, তো যে নবীর দিকে তাকালে পরে মানুষ সাহাবাগণ বলেন কিয়ামতের দিনে যদি কোন শহীদকে, খুব ধ্যান দিয়ে শুনবেন, কোন শহীদকে কিয়ামতের দিনে যদি জিজ্ঞাসা করা হয়, ফেরেশতা দ্বারা জিজ্ঞাসা করা হবে এ শহীদানগণ তোমরা বলো জান্নাতে এমন কোন কি মজা আছে, এমন কোন মজা যেটা জান্নাতে পাও না? তো সঙ্গে সঙ্গে শহীদানগণ বলবেন যখন শহীদ হওয়ার সময় আমার নবীকে দেখতাম আর আমি শহীদ হচ্ছিলাম, ওই সময় যে মজা পাওয়া যেত ওর ছিটে ফোঁটা পর্যন্ত জান্নাতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর চেহারা মুবারকের শান ছিল এমনি। প্রাণের মুসলমান, বলতে চাইছিলাম ও নবী আকা আলাইহিস সালাম বলছেন, বলে সাহাবী তুমি নামাজ পড়ে নাও, আল্লাহ কবুল করে নেবেন, কাজার নিয়ত করতে হবে না। হযরতে আলী তো জানছেন যে যদি আমি পড়ে নি আদা তো হবে, কিন্তু নবী গো আমি দুনিয়ার কাছে আরো কিছু জানাতে চাই, আমার নবীটা কোন নবী? জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদা তৈরি করে নেন। হযরতে আলীর আকীদা ছিল নামাজ পড়লে পরে নামাজ তো হয়ে যাবে, কিন্তু দুনিয়াকে জানাতে চাই আমি কোন নবীর উম্মত, আমার নবী ছিলেন কেমন। হযরতে আলীর আকীদা ছিল এমনি, অর্থাৎ নবীর শান যে কত বড়, এটা কত বড় মানুষের কাছে পৌঁছানো যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ নামাজ তো পড়তাম কিন্তু আমার দিল মানে না। বলে কেন আলী বলো? বলে আমি যখন আসরের নামাজ পড়ি সূর্য তখন থাকে এই জায়গাতে, আজ আসরের
আসরের নামাজ পড়বো, সূর্য তো দেখা যায় না। নবী আমার বলছেন আলী আসলে বলো তুমি বলতে চাও কি? হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এটাই বলতে চাই যে সূর্য দেখবে যে আমি আলী নামাজ পড়ছি, যেখানে সূর্য থাকার ওখানে এনে দেন। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। সূর্যকে বলে দেন যেখানে থাকে, আজ সূর্য দেখবে আমি আলী নামাজ পড়ছি, তো অন্য দিন নামাজ পড়ি আল্লাহর হুকুম শুধু থাকে, আর আজকে আমি নামাজ পড়বো আল্লাহর হুকুম পালন করছি নবীর হুকুমের সঙ্গে। আজ সূর্যকে উঠিয়ে দেন। আল্লাহর নবী আকা আলাইহিস সালাম আঙ্গুল দ্বারা ইশারা করলেন, সুবা সূর্য হযরত আলীকে বললেন এ আলী তাহলে তুমি কি সন্তুষ্ট হইয়া যাবে? হযরত আলী বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আকা আলাইহিস সালাম আঙ্গুল দ্বারা ইশারা করলেন, সূর্যকে আঙ্গুল দিয়ে ইশারা করা মাত্রই আবার যেন ডুবা সূর্য আবার ফিরে এলো। অন্যান্য দিন দেখা যায় এই জায়গাতে সূর্য স্থির ভাবে থাকে, আজ যেন সূর্য হিলতে আছে। হযরত আলী নামাজ পড়তে আছে, সূর্য যেন দুলতে আছে। এ সূর্য বলো বলো অন্যদিন স্থির থাকো, আজ কেন তুমি দুলতে আছো? বলে এজন্যই দুলতে আছি, অন্যদিন যখন আসি যাই নিজের কক্ষপথে ঘুরি, আজ আমার নবী আমাকে স্মরণ করেছেন, আমার দিকে আঙুল দ্বারা ইশারা করেছেন, আমি আনন্দ উপভোগ করতে আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন তো নামাজ পড়ে নিতে পারতেন, কিন্তু বিশ্ব এটা জানতো না আমার নবীর হুকুমে কি কি চলে। হযরত আলী তাই বললেন ইয়া রাসূলুল্লাহ সূর্যখানাকে উঠিয়ে দাও, যাতে সারা বিশ্ব জানে আমার নবীর হুকুমের বাইরে সূর্য চলতে পারে না। বলছিলাম বাবা উংলি মুবারকের মাঝে আর একটা কথা বলে ছেড়ে এসেছি, ওটা কমপ্লিট করে দিব। আল্লাহর নবী আলাইহিস সালামের উংলি মুবারকের মাঝে দেখুন বাবা, আল্লাহর নবী আলাইহিস সালামকে আবু জাহেল এসে যখন বলল বলে ইয়া রাসূল এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুমি কি আল্লাহর নবী? নবী আমার বললেন হ্যাঁ আমি আল্লাহর পয়গম্বর। আবু জাহেল বলল বলে ভাতিজা তুমি যদি আল্লাহর নবী হলে ওই দেখো সূর্য চন্দ্র পড়ে আছে, ওই চন্দ্র একটা গোটা হয়ে রয়েছে। এ আব্দুল্লাহর বেটা তুমি যদি আল্লাহর নবী হলে ওই চন্দ্রকে দুভাগ করতে কি পারবে? আমার নবী বললেন বলে চাচা যদি দুভাগ করে দিই তাহলে কি হবে? বলে আমি আবু জাহেল তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী আলাইহিস সালাম মক্কাতুল মুআজ্জামা থেকে আঙ্গুল দ্বারা ইশারা করে দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হুকুম করে দিলেন এ চন্দ্র আমার নবীর ডাক দিয়ে দিয়েছেন, আজ আমার নবীর সম্মানার্থে চন্দ্র দুই ভাগ হয়ে যায়, সিনা ফেরে দে আর আমার নবীর গাওয়াহি দিয়ে দে। যেই নবী জমিন থেকে ইশারা করাতে চাঁদ দুখণ্ডিত হয়ে যেতে পারে, কোন নালায়েক বলতে পারে আমার নবী আমার মতো? আরে নবীর আঙ্গুলের মাঝে সাথ একবার দেখে যা। আরো কত বলবো বাবা, আল্লাহর নবী আলাইহিস সালামকে আবু জেহেল এসে বলল বলে এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলছে ভাতিজা তুমি যদি আল্লাহর নবী হলে আমার হাতের মুঠোয় কি আছে বলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আমি জিজ্ঞাসা করি আপনারা কত বড় দেখি আল্লাহওয়ালা, আমার ভিতরে কয়টা গেঞ্জি আছে বলেন? হয়তো মনে করবেন শীতের রাত এতেই তো মৌলবি ঘামছে, তার মানে গোটা গুন্ডা এক পড়ে আছে, কিন্তু বেরাদার গ্যারান্টি বলতে পারবেন না। তারপরেও যদি জিজ্ঞাসা করা হয় কোন কোন রঙের গেঞ্জি পরে আছি, কোন রঙের পাঞ্জাবি পরে আছি, এটা কি বলতে পারা যাবে? চোখটাকে বন্ধ করে বলবেন আল্লাহর কাছে দোয়া করে দেন আগামী জন্মে যেন জ্যোতিষী হতে পারি।
তাহলে বলতে পারবো। তার মানে হলো ওটা আমাদের ক্ষমতারও বাহিরে। আল্লাহর নবী আকা আলাইহিস সালামের কাছে আবু জেহেল এসে বলল, বলে ভাতিজা আমার হাতের ভিতরে কি আছে বলতে পারো? আমার নবী বলছেন, চাচা আমি বলবো না, তোমার হাতে যেই জিনিস আছে ওই বলবে, জোরে বলুন। আবু জেহেল বলছে, আশ্চর্য ব্যাপার, এবার তো পেয়েছি বাগে, তোমাকে আজ পাগল বানাবো তো ছাড়বো। আল্লাহর নবীকে আমার আল্লাহ বলতে আছেন, ওহে নবী, যে তোমাকে পাগল ভাবে তাদেরকে ছাগলের দলেও নেবে না। আবু জেহেলকে নবী বলছেন, বলে চাচা আমি বলবো না, তোমার হাতে যে আছে সেই বলবে। না, আবু জেহেল বলছে, এবার তো ভালো কথা, বলো বলো আমার হাতে যে আছে ওই যদি বলে দেয় তো আমি আগে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী শাহাদাতের আঙুল দ্বারা ইশারা করে দিলে আবু জেহেলের হাতের ভিতরে মরা কাকরে কলেমা পড়ে নবীর গাওয়াহি দিয়ে গাওয়াহি দিয়ে দিল। আবু জেহেল রেগে আর মুখ লুকাতে পাই না, লজ্জায় রেগে কাকর গুলাকে এমনি করে ছুঁড়ে মারলো। কাকর গুলা এলো গড়তে গড়তে যেন আমার নবীর পায়ে লেগে গেল। আমার নবীর পায়ে কাকর লেগে গেল, আর কাকরের যেন আল্লাহর হুকুম হইয়া গেল। কাকরে যেন বলতে আছে, আবু জেহেল তোমারে ধন্যবাদ জানাই, যদি আজ তুমি আমাদেরকে এই জায়গাতে না নিয়ে আসতে, মনে হয় আমরা নবীর পায়ে চুমা দিতে পেতাম না। এ নবীর আঙ্গুলি মুবারকের মাজেজা, নবীর উঙ্গলি মুবারকের মাজেজা শেষ বলে দিই বাবা। ওই উঙ্গলি মুবারক নবী মুস্তাফার, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছেন একটা যুদ্ধের ময়দানে। কেউ বলেছেন যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ, কেউ বলেছেন যুদ্ধটা ছিল হুনাইনের যুদ্ধ। যে কোনো যুদ্ধেরই হোক না কেন বাবা, আল্লাহর নবী আকা আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে বাবা যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। মিডিল রাস্তাতে দেখা গেল সাহাবীদের কাছে আর যেন পানির ব্যবস্থা নাই, পানি নাই, শেষ। নবী আমার বলছেন, কি ব্যাপার তোমরা আগে বাড়ো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম মাথার উপরে। নবী গো বলছিলাম ঘোড়াদের মনে হচ্ছে পানির প্রয়োজন, কিন্তু পানি নাই। নবী আমার বললেন, এ সাহাবী হযরতে হুযায়ফা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বললেন হুযায়ফাকে, এ হুযায়ফা হযরতে উমর এবং হযরতে বেলালকে নিয়ে চলে যাও। ওই দেখো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাহাড়ের উপরে উঠবে, দেখতে পাবে পাহাড়ের ওই পাঁজর দিয়ে, অর্থাৎ নবী আমার যেই দিকে আছেন ওর অপোজিট সাইডে। এখন আপনাদেরকে যদি বলি আপনি দেওয়ালের এই পাঁজরে, আমি যদি জিজ্ঞাসা করি দেওয়ালের ওই পাঁজরে কে দাঁড়িয়ে আছে, আপনাদের বলাটা কি সম্ভব হবে? সম্ভব হবে না। আমার নবী আকা আলাইহিস সালাম বললেন, এ হুযায়ফা যাও যাও যাও, হযরতে আলী ও হযরতে আপনার উমর ও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে চলে যাও। আর পাহাড়ের উপরে উঠলে দেখতে পাবে পাহাড়ের ওই পাঁজরে একটা মহিলা আসবে। ওই মহিলাটার যেন ঘাড়ে একটা পানির কলসি থাকবে, বা একটা পানির পাত্র থাকবে, বা একটা পানির যে কোনো বর্তন থাকবে। এ বেলাল, ওই মহিলাটির পানির বর্তনটাকে আমি নবীর দরবারে নিয়ে আসো। আল্লাহর নবী আলাইহিস সালামের সাহাবী চলে গেলেন, মহিলাকে বললেন, এ মা ওই দেখো পাহাড়ের ওই দিকেই আমাদের নবী তোমারে ডেকেছেন। মহিলা বলতে লাগলো, বলে এ তোমরা কে? বলে আমরা হলাম নবীর সাহাবী। বলে কেন আমাকে নিয়ে যেতে চাও? আমি শুনেছি নাকি তোমাদের নবী
হলো জাদুঘর, বলুন নাউজুবিল্লাহ। বলে যারে পাই কলেমা পড়িয়ে মুসলমান বানাইয়া লাই রে, আমি ওই জায়গাতে যাব না। নবীর সাহাবীরা বললেন, মহিলা রে, যদি তুমি নিজে থেকে না যাও আমরা তোমাকে নিয়ে যেতে বাধ্য হয়ে যাব। মহিলা মনে মনে ভাবে, আমি এটা যেমন শুনেছি নবী জাদুঘর, আবার এটাও তো শুনেছি নবী হলেন আল আমিন as-সাদিক, নবী হলেন মেহের, নবী আমার হলেন দয়াবান, নবী আমার সকলের জন্য দয়ার পাত্র। মহিলা পানির পাত্রখানাকে লইয়া আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। নবী আমার বললেন, বলে মা ভয় পেও না রে মা, আমি তোমারে কিছু করব না মা, তোমার উপরে কোনো জুলুম চলবে না। শুধু বলতে চাই মা, তোমার ওই যে পানির পাত্রখানা রয়েছে, দয়া করে এই দেখো ছোট্ট একটা পাত্র রয়েছে, এই পাত্রতে একটু পানি দিয়ে দাও। জোরে বলুন আল্লাহর নবী আকা আলাইহিস সালামের কথা শুনিয়া মহিলা মনে মনে ভাবে, ছোট্ট একটা পাত্র, এতটুকু পারা, পানি দিলে আমার কোনো ক্ষতি হবে না। মহিলা ওই পাত্রে যেন পানি ঢেলে দিলেন। আমার নবী বললেন, এ সাহাবীরা শোনো, তোমরা পানি পান করবে? বলে হ্যাঁ। তোমাদের ঘোড়া পানি পান করবে? বলে হ্যাঁ। বলে একটা পাত্র মাত্র, এতটা পারা, এক বাটি পানি, আপনি এত জিজ্ঞাসা করেন কেন? নবী আমার বললেন, বলে এ সাহাবীরা, আজ পাত্রের দিকে তাকায় না, আমি নবী আজকে তোমাদের সামনে যেন পানির ফুহারা বহে দেব। নবী আমার উঙ্গলি মুবারককে পানিতে এইভাবে জাস্ট ডুবালেন, এইভাবে। আচ্ছা, ইসলামের যত ঘটনা আছে সমস্ত ঘটনার কিছু কারণ আছে না নাই? এখান থেকে একটা প্রশ্ন করে দিই আপনাদেরকে। দেখেন, ঘটনাটা শেষ করলেই বুঝতে পারবেন। নবী আমার এইভাবে বর্তনে আঙুল ডুবালেন, শাহাদাত আঙ্গুলি মুবারকটা এইভাবে ডুবালেন। ডুবার পরে যেমন ভাবে একটা তুলালেন, তুলাকে পানিতে ডুবিয়ে দেন, পানি থেকে তুলাটাকে তুলে নেন, তুলোটাকে এরকম ভাবে দাবেন, কি বেরোবে? কতটা বেরোবে? যতটুকু টেনেছে, মাশাআল্লাহ, যতটুকু টেনেছে। কিন্তু আমার নবী আকা আলাইহিস সালাম কি তুলো ডুবিয়েছিলেন নাকি? উঙ্গলি মুবারক, আল্লাহু গানি কুরবান হয়ে যান। ওই নবী আকা আলাইহিস সালামের শান আল্লাহ কত দিয়েছেন। আঙুলখানা উঠালেন, নবী আমার বললেন কোন কিতাবে বলে নবী আমার এইরকম করে আঙুলখানা দাবতেছিলেন, আর সাহাবাদেরকে বললেন তোমাদের পানির ফাঁকা পাত্রখানা নিয়ে আসো। নবী আমার এমনি করে আঙুলখানাকে নিয়ে নিলেন, আঙুলখানাকে এমনি করে দাবতে লাগলেন। আমার নবী যত আমল দেবে যান, এত পানি বেরিয়ে আসে, এত পানি বেরিয়ে আসে। সব সাহাবারা পেট ভরে পানি পান করে নিল, উটনিরা পানি পান করে নিল। যত ফাঁকা পাত্র ছিল পানি ভরে নিলে আমার নবীর আঙুলের পানি শেষ হয়নি। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां है ये क्या चीज या रसूल अल्लाह लौह कलाम तेरे हैं। এখন আমার যেটা প্রশ্ন করার ছিল, আঙ্গুলে মুবারক দিয়ে এত পানি বেরিয়ে এলো, তো হাগো তো ওইটুকু পানি না নিলেও তো নবী আমার পারতেন না? যে নবী আঙ্গুল ডুবিয়ে যদি এত পানি আসে, তো নবী তো আঙ্গুলটা না ডুবিয়েও পারতেন। কিন্তু নবী আমার করলেন না কেন? এখানে দুইটা দিক ভাবতে পারেন। এই ঘটনা জাহানা ঘটলো, মহিলা বলল কসম আল্লাহর, যদি আপনি নবী না হন দুনিয়ার কেউ নবী হতে পারে না।
মহিলা কলমা পড়লেন, মুসলিমা হয়ে গেলেন। এক তো এখান থেকে বুঝতে পারা গেল নবী আমার জানতেন যে মহিলাকে ডাকলেই মহিলা কলমা পড়বেন আর মুসলমান হয়ে যাবেন। আরে নবী তো জানতেন বলেই তো মহিলাকে ডেকেছিলেন। দ্বিতীয় নাম্বার কথা, নবী আমার মহিলাকে বুঝালেন, এ মহিলা, মা আমি তোমার পানিতে আঙুল নাও ডুবাতে পারতাম, আমি তোমার পানিতে আঙুল ডুবিয়ে আমার আঙুল দ্বারা যত ফোঁটা পানি বেরিয়েছে তোমার আমলনামাতে আল্লাহ তত পানির নেকি লিপিবদ্ধ করে দিয়েছে। আমি নবী তোমার পানিতে আঙুলের জন্যই ডুবিয়েছিলাম যাতে তোমার আমলনামাতে নেকির পাল্লা ভারী হয়ে যায়। প্রাণের মুসলমান, তো যে নবীর উঙ্গলি মুবারকের বর্ণনা যদি করতে লাগেন সারা রাত ফুরিয়ে যাবে, শুধু আঙ্গুলের বর্ণনা শেষ হবে না। ওই নবীর সঙ্গে কি করে বলতে পারি নবী হাম জৈসা বশর হ্যায়, ইয়া হাম জৈসা বশর থে, ইয়া হাম জৈসা বশর থা, कैसे बोल पा रहा है, বলতে পারো কেমন করে? যেই নবী আলাইহিস সালাম যদি পায়খানা মুবারক আসতো তো মুস্কে আম্বারের থেকে বেশি খুশবুদার হতো। শানে হাবিবুর রহমানে আল্লামা হাবিবুর রহমান সাহেব বলেছেন, নবী আকা আলাইহিস সালাম যখন বাইতুল খোলাতে যেতেন, মানে পায়খানা করতে শরীফে নবী বাইতুল খোলাতে যখন যেতেন, তো আপনার একটা গাছ এমন ভাবে নবীকে ছায়া করত, তারপরে এসে যদি দেখা যেত তো ওই জায়গাতে কোনো কিছু দেখতে পাওয়া যেত না, শুধু শুধু আপনার খুশবু পাওয়া যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য ছিল এটাই, ওই নবী আকা আলাইহিস সালামের আপনি আমি গোলাম। আল্লাহ পাক রব্বে কায়নাত আপনাকে আমাকে সকল মুসলমানকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। আয়াতের ব্যাখ্যাটা বলে দিই, আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি, তোমরা একটা ভালো কাজ করো, ফালাহু আমি আল্লাহ তোমাদেরকে আশারু আমসালিহা তোমরা একটা নেকি করবে, আমি আল্লাহ আমার নবীর সদকাতে তোমাদের আমলনামাতে 10টা নেকি লিখে দেব। মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তুমি একটা নেকি করবে, তোমার আমলনামাতে 10টা নেকি লিখে দেব। ওমান জাআ বিসাইয়্যাতি, আর বান্দা বান্দিনা যদি তোমরা একটা গুনাহ করো, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আমি আল্লাহ আমার ফারিস্তাকে বলবো, ফারিস্তা কয়টা গুনাহ করেছে? বলে আল্লাহ একটা, তুলছে একটাই লেখ। সুবহানাল্লাহ বলবেন না? নেকি করলে 10টা, গুনাহ করলে একটা, বলবেন আল্লাহ এটা কেমন তোমার ফয়সালা? বলে বান্দারে, আয়া ফারিস্তারা শোনো শোনো, আমার বান্দা যখন আমাকে ডাকে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন আমার জিকির করে আমি আল্লাহ যেন বান্দার জিকির করি। 10 নেকি আমলনামাতে লেখা হয়, কিন্তু বান্দা যখন গুনাহ করে আমার নবী রওজা পাকে কাঁদে, আমি আল্লাহ নবীর কান্নায় দুঃখিত হই। আমি তাই আমার বান্দার নবীর উম্মতের গুনাহ যাতে একটা পারা যায় তো কমিয়ে দাও, বাড়ানো যেন না হয়। আমার নবী তাতে দুঃখ পাবেন, আমি আমার নবীকে দুঃখ দিতে পারি না রে, আমি আমার নবীকে কষ্ট দিতে পারি না রে। নবী আমার বলেন, হে বিশ্ববাসীরা, যখন তোমরা গুনাহ করো তোমরা জানো না আমি নবী রওজায়ে আতহার থেকে তোমাদের জন্য কত কাঁদি, আল্লাহর দরবারে কাঁদি আর বলি আল্লাহ তোমার বান্দা বুঝতে পারেনি, আল্লাহ তোমার বান্দা অবুঝ হয়েছে, আল্লাহ গুনাহ করেছে, আল্লাহ ক্ষমা করে দাও। আপনি চান আর না চান, আপনি গুনাহ করলে আপনার আমার নবী আপনার আমার জন্য কাঁদেন। নবী আমার বলছেন, আর যদি আমার উম্মত উম্মতিনীরা নামাজ পড়ে, আসসালাতু কুররাতু বিআইনি, নবী আমার বলেন যখন আমার উম্মত উম্মতিনীরা নামাজ পড়ে আমি নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতে পাই আমার চোখ ঠান্ডা হয়ে যায়। বান্দা যখন আল্লাহর বান্দা বান্দি নামাজের জন্য দাঁড়ায়, রব্বে কায়নাত বলছেন, আরে নবীর উম্মতেরা তোমরা তো সৌভাগ্যবান যে নবীর উম্মতেদের জন্য
যে নবীকে আমি আল্লাহ যিনাকে জালালুল কদর বানিয়েছিলাম, যিনাকে আমি কালিমুল্লাহ বানিয়েছিলাম, তার উম্মতদেরকে ওই অফার দিইনি যে অফার নবী তোমার, হে নবী তোমার ওই উম্মতদেরকে দিয়েছি। আল্লাহ কোন অফার? বলে মুসা কালিমুল্লাহকে আল্লাহ জান্নাতে দেবেন, কালিমুল্লাহ তাজ পরাবেন, তার উম্মতদেরকে নয়। কিন্তু নবী গো, যখন তোমার উম্মতদেরকে জান্নাতে দেওয়া হবে, কালিমুল্লাহ তাজ পরানো হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো এটাই, তোমার বান্দা বান্দি যখন নামাজ পড়বে তো যেন আল্লাহর সঙ্গে কথা বলে নেবে। বান্দা যখন নামাজের জন্য দাঁড়ায় তো ও আমার কালাম পড়ে, আমি ওর নাম জপতে থাকি, আমি ওর উপরে দয়া বর্ষাতে থাকি। নামাজ পড়ুন, নবীর উপরে মোহাব্বত রাখুন। বাস একটাই কথা বলে বক্তব্যের ইতি বা পরিসমাপ্তি ঘোষণা করি। আল্লাহর নবী আকা আলাইহিস সালামকে চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রেখে গেলেন বাণিজ্য আপনার কি বলে বন শিকার করতে, ফিরে এসে দেখে আপনার দরওয়াজা খুলতেই তাজা রক্ত দেখতে পাওয়া যায়। বলে কি ব্যাপার রে, আমার বাড়িতে রক্ত কোথা থেকে এলো? আমি তো বন শিকার করতে গিয়েছিলাম। বাড়ির ভিতরে হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পা রেখে দেখে আমার নবী, বিশ্ব নবী, শিশু নবী মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে পড়ে রক্তাক্ত দেহ, গোটা দেহ থেকে রক্ত ঝরে রক্তে রঙিন হয়ে গিয়েছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করলেন, জিজ্ঞাসা করছেন বেটা বলো তোমাকে কে মেরেছে? বলো না চাচা, একবার বলো ভাতিজা তুমি, তোমাকে কে মেরেছে? কোন পাষাণ হৃদয়ের ব্যক্তি যার বাপ নাই এটা মায়া করেনি, মা নাই এটারও মায়া করেনি, দাদা নাই এটারও মায়া করেনি, তাওয়াক্কা করেনি? ভাতিজা তোমারে কে মেরেছে একবার তো বলো। নবী বলছেন চাচা যদি বলি তাহলে কি করবেন? বলে কসম আল্লাহর, যদি বলতে পারো কে মেরেছে এই তলোয়ার দিয়ে তাদেরকে কতল করে দেব। নবী আমার বলেছিলেন চাচা আজকে তারা আমাকে কষ্ট দিয়েছে, যদি তাদেরকে শেষ করে দেন আরো সবাই কষ্ট দিবে, তাদেরকেও যদি শেষ করে দেন চাচা আমি নবী কোন উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাব? জান্নাতে কাকে নিয়ে যাব? সবাইকে যদি জাহান্নামী বানিয়ে দেব। চাচা আপনি সবুর করুন, বরং আমি নবী আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা আমাকে পাথর মেরেছিল আমি নবী তাদেরকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমিও তাদেরকে ক্ষমা করে দাও। আপনি আমি ওই নবীর গোলাম যেই নবী ক্ষমা করতে শিখিয়েছেন, বদদুয়া করতে নয়। যে নবী আপনাকে আমাকে আদব শিখিয়েছেন, বেয়াদবি করা নয়। যে নবী আকা আলাইহিস সালাম সুন্দর আখলাক শিখিয়েছেন, বদ আখলাক নয়। আপনি আমি ওই নবীর গোলাম যে নবী নামাজ পড়া শিখিয়েছেন, নামাজ ছাড়া নয়। আপনি আমি ওই নবীর গোলাম যেই নবী আপনাকে আমাকে জেহেনকে তীক্ষ্ণতা প্রদান করার জন্য ইসলামিক আলোচনা শ্রবণ করার আপনার আল্লাহ তৌফিক দিয়েছেন। যে নবীর সাদকাতে আপনি আমি ওই নবীর গোলাম যেই নবী আকা আলাইহিস সালামের কেউ যদি রওজা জিয়ারত করে আমার নবী বলছেন ওয়াজিবাত লাহু শাফাআতি, আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাই তার জন্য শাফাআত করতে। প্রাণের মুসলমান ওই নবীর গোলাম হয়ে যান। বাস একবার দরুদ নজরানা পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মুহাম্মদ, তোমার মতো নবী আর জাহানে যে নাই, তোমার মতো নবী গো আর জাহানে যে নাই। হৃদয় মাঝে রেখেছি গো, হৃদয় মাঝে রেখেছি গো হে নবী তোমায়, তোমার
তোমার মতো নবীজি আর জাহানে যে নাই, তোমার মতো এমন মানব এ জাহানে আর নাই। ওরে কীট পতঙ্গ গাছপালা কেউ করেনি অবহেলা, ওরে কীট পতঙ্গ গাছার পালা কেউ করেনি অবহেলা। আমরা যে তোমার উম্মত, আমরা যে তোমার উম্মত, মদিনা যেতে চাই। হে নবী গো তোমার এ জাহানে তুলনা আর নাই। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, আলোচনা করতে গিয়ে কেউ কোন ধরনের আঘাত, দুঃখ বা কষ্ট যদি পেয়ে থাকেন, মরণকে স্মরণ করে সকলে আমাকে ক্ষমা করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার কদম রসুল ভাই আমার মেহনত করে সভা সাজিয়েছেন। নবী আমার বলেন, যে ব্যক্তি যত বেশি মা বাপকে চিনবে আল্লাহ তাকে তত বেশি ধনী করবেন। সুবহানাল্লাহ বলেন, ধনী করবেন যে যত বেশি মা বাপকে চিনবেন। এবার মা বাপ যদি শরীয়তের বিরুদ্ধে হুকুম করে ওইটা বাদ দিয়ে বাকি অন্য দিক দিয়ে মা বাপ যতই খারাপ হোক, কিন্তু তবুও মা বাপের সম্মান ছেলের জন্য অবশ্যই অপরিহার্য। সাদকায়ে জারিয়ার কথা বলছিলাম, তো সাদকায়ে জারিয়া হচ্ছে এটাও যে কেউ যদি সৎ সন্তান রেখে যায়, তার সন্তান যদি মায়ের কবরের পাঁজরে গিয়ে একবার হলেও যদি শুধু সূরায়ে ফাতিহা পড়ে, আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আল্লাহ ওই সন্তানের দোয়া কারেন্টের মতো কবুল করে নেন। প্রাণের মুসলমান, যেহেতু পিতামাতা যাদের আছে তো অবশ্যই পিতামাতার খিদমত করবেন। যাদের আচ্ছা যান, আর যাদের পিতামাতা চলে গেছে, হলোক হতে পরলোক গমন করে চলে গেছেন, পিতামাতাকে স্মরণ করবেন। মৌলবি নিয়ে এসে তো দোয়া করবেন, মাহফিল তো করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি বলবো মৌলবি নিয়ে আসবেন কদিন আপনি বছরে? আমার কদম রসুল ভাই আজকে নিয়ে এসছেন, কালকে আমাকে আর দাওয়াত করবেন, আমার খেয়ে দেখ কাজ নাই তো, খালি তোমাকে পয়সা আমি দিয়ে গেছি, তার মানে প্রত্যেকদিন করবে না। আর করলেও আমি আপনাদেরকে বলে যাচ্ছি, সারা বছর আরবিতে 355 দিন আর ইংরেজি আর বাংলাতে 365 দিন। 365 দিনের মধ্যে শোনেন, 364 দিন আমি দোয়া করছি আপনার জন্য, আপনার বাপের জন্য। 364 দিন, কদিন বললাম? বলে জোরে জোরে, কদিন? 364 দিন। আমার 364 দিনের দোয়া, আর আপনি একদিন দোয়া করেন। কদিন? একদিন। আমি যতই বড় আলেম হই না কেন, আপনি সন্তান আপনার পিতা মাতার জন্য একদিন দোয়া করবেন, ওই দোয়াটা বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে যদি আপনি নামাজি পরহেজগার মুত্তাকি হয়ে যান। আপনি কেন নিজের পিতা মাতার জন্য একটু দোয়া করতে পারবেন না? আপনি জানেন কবরের পাঁজর দিয়ে আপনি হেঁটে যান, আপনি দেখতে পান না আপনার বাপ শুয়ে আছে, কিন্তু আপনার বাপ আপনাকে দেখতে পায়। দূর থেকে আপনি আসছেন কবরের ভিতরে, আপনার বাপ দেখতে পেয়ে মনে মনে ভাবে, আশা করে, আশা, আল্লাহ আমার বেটা আসছে, মনে হয় আমার জন্য এবার দোয়া করবে, আমার বেটা আসছে মনে হয় এবার দোয়া করবে। আর যদি একটু দোয়া করে দেয়, আমার কবর একটু হলেও আযাব মুক্ত হবে, বেটা দোয়া করবে। যখন বেটা পাঁজর কেটে চলে যায়, জানেন জাহান্নামের আযাব যতটা কষ্ট না দেয়, আপনার চলে যাওয়াতে বাপ তার থেকে বেশি কষ্ট পায়, বেশি কষ্ট পায়। তখন আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি কার জন্য এটা করেছিলাম? এত ঘর সংসারী কার জন্য করেছিলাম? যারা আমাকে ভুলে গেল দুদিনে, যাদের জন্য এত কিছু করে গেলাম, যারা আমাকে ছেড়ে দিল, তাদের জন্য আমি এত কিছু করে গেলাম। জানেন কবরে যদি আপনার সন্তান শুয়ে থাকে, আপনার দোয়ার অপেক্ষা করে, আপনি কেন আজকে মৌলবীকে ডেকেই শুধু দোয়া করবেন? কালকে কেন আপনি ফজরের পরে দোয়া করতে পারবেন না? জোহরের পরে কেন আপনি দোয়া করতে পারবেন না? একটা কিতাব উঠে দেখান যেখানে নবী
নবী আমার একটা কোনো নামাজ আদায় করেছেন? আচ্ছা নামাজ তো রাখেন, নবী আমার একবার দোয়া করেছেন আর আল্লাহুম্মা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এ দোয়া নবী করেননি, কোন দলিল পাবেন না। বরং নবী যখনই দোয়া করেছেন ওয়াকুর রব্বির হামহুমা বলে আল্লাহর কাছে কেঁদেছেন। প্রাণের মুসলমান, তার মানে পিতা মাতার জন্য সর্বদা দোয়া করেছেন। আপনাকে আমাকে দোয়া করতে হবে, এটাই শিক্ষা দিয়ে গেছেন। আচ্ছা এখান থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, দোয়া করবেন তো পিতা মাতাদের জন্য? বলুন ইনশাআল্লাহ। এটাও বলাতে হচ্ছে বাপের মায়ের রেখে যাওয়া জমির ভাগ আপনারা নিয়েছেন, আর আমি আপনাদেরকে বুদ্ধি দিচ্ছি তাদের জন্য দোয়া করার, তাও আবার বলতে হচ্ছে যে ইনশাআল্লাহ বলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কিচ্ছু যদি না পারেন তো কমসে কম এটা বলেন, আল্লাহ গো এই কবরে যারা আছে সকলকে জান্নাতের হকদার বানিয়ে দাও, খাস করে আমার পিতা বা মাতা যারা আছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এটুকু বলতে পারবেন তো? বলতে পারবেন তো? আচ্ছা আর আগে পিছে দুইবার দরুদ শরীফ পড়বেন, আগে পিছে দুইবার দরুদ শরীফ পড়বেন, প্রথমে একবার দরুদ শরীফ পড়বেন। কোন দরুদ যদি মুখস্থ না থাকে, শুধু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটুকু তো মুখস্থ হবে। বলুন সাল্লাল্লাহু, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা পড়ে নিলেন।